নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। দিলীপ ঘোষের বিয়ে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন। সম্প্রতি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, পাত্রীর নাম রিঙ্কু মজুমদার, যিনি বিজেপিরই একজন মহিলা নেত্রী, সম্ভবত দক্ষিণ কলকাতার দায়িত্বে রয়েছেন। তো সেটা তো বড় কথা নয় যে উনি কোন পদে রয়েছেন। তো দিলীপবাবু বিয়ে করেছেন, অনেকে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি বিভিন্ন ধরনের কমেন্ট করছেন, বিশেষ করে রাজ্যের শাসক দলের কল্যাণ ব্যানার্জি, মদন মিত্র, কুণাল ঘোষ ইত্যাদি আরও অনেকে নানা ধরনের কটূক্তি করছেন। তো আমার মনে হয় দিলীপবাবুর যেটা রাজনৈতিক কথাবার্তা বা রাজনৈতিক যেভাবে উনি রাজনীতি করেন, তার জন্য আমাদের সমালোচনা অবশ্যই থাকতে পারে। আমি নিজেও দিলীপবাবুর প্রচুর অনেক কথায় নানা ধরনের, এই সম্প্রতি খড়গপুরে উনি যেভাবে মহিলাদের নিয়ে কথাবার্তা বলেছেন তারও আমি বিরোধিতা করেছি, এবং বিরোধিতা করাটাই শ্রেয়, কারণ সেটা কোনোভাবে কাঙ্ক্ষিত কথাবার্তা নয়। বিভিন্ন উনি অশালীন কথাবার্তা বলেন, এটা তার বিরোধিতা করা অবশ্যই উচিত। কিন্তু যেটা উনার বিয়ে নিয়ে অনেকে কটূক্তি করছেন, আমার মনে হয় এটা ঠিক না। বিয়ে একটা পবিত্র বন্ধন, এবং উনি যদি বিয়ে করতে চান বা কাউকে, যদি সেটা বিজেপি নেত্রী হতে পারেন বা যে কেউ হতে পারেন, কাউকে যদি উনি বিয়ে করতে চান এবং উনাদের সহমতে, মানে উভয়ের সহমতে যদি উনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আমার মনে হয় তাকে কটূক্তি করাটা একদম ঠিক না। উনার এটা ব্যক্তিগত ব্যাপার, এবং আমাদের মনে হয় সবার উনাকে শুভেচ্ছা জানানো উচিত, যাতে উনার ভবিষ্যতে দাম্পত্য জীবন সুখী হয়। তো তার পরিবর্তে কটূক্তি করাটা আমার মনে হয় খুবই খারাপ কথা। এবং অনেকে বলছেন যে উনার যেহেতু 63 বছর বয়স হয়ে গেছে, উনি কেন 63 বছর বয়সে বিয়ে করছেন, এটাও আমার মনে হয় একটা অবাস্তব যুক্তি। কারণ কোথাও কিন্তু লেখা নেই যে 63 বছরে মানুষ বিয়ে করতে পারবে না, 23 বছরে বিয়ে করতে হবে বা 25 বছরে বিয়ে করতে হবে বা 30 বছরে বিয়ে করতে হবে। তো উনার এতদিন হয়তো প্রয়োজন পড়েননি, এখন হয়তো উনি 60 বছরের পরে উনি মনে করছেন যে উনার একজন জীবন সঙ্গিনী দরকার, বা উনি যাকে বিয়ে করছেন উনিও হয়তো ভাবছেন যে উনার একজন জীবন সঙ্গী দরকার। তো পরস্পরের যদি মতের মিল হয় এবং তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এটা একটা পবিত্র বন্ধন। আমার মনে হয় এর জন্য ওনাদের শুভেচ্ছা জানানো উচিত, কটূক্তি বা বিরোধিতা করা উচিত নয়। সেটা উনি দিলীপ ঘোষ হতে পারেন বা যে কেউ হতে পারেন। কেউ যদি বিয়ে করেন, তো বা কোনো যদি কেউ বেশি বয়সে বিয়ে করেন, তাকে কটূক্তি করাটা আমার মনে হয় এটা নিম্ন রুচির পরিচয়। তো আমাদের সবার ওনাকে শুভেচ্ছা জানানো উচিত, যাতে ওনাদের দাম্পত্য জীবন সুখী হয়। তো সেটাই কামনা করা উচিত, কিন্তু তার পরিবর্তে কটূক্তি করা আমার মনে হয় ঠিক নয়। তো দেখা যাক দিলীপ বাবুর দাম্পত্য জীবন কেমন কাটে। আশা করি উনি যেহেতু একজন পাবলিক ফিগার, মানে পলিটিক্স করেন, যদি দাম্পত্য জীবনে কোনো সমস্যা হয় পরবর্তী ক্ষেত্রে আমরা নিশ্চয়ই জানবো, বা ওনারা যদি, আমাদের কামনা করা উচিত যাতে ওনাদের দাম্পত্য জীবন খুব ভালোভাবে এবং সুন্দর শান্তিতে চলে। তো সেটাই আমরা কামনা করি। তো দেখা যাক আগামী দিনে কি হয়, তার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।